হাই গাইস, আপনারা দেখতে পাচ্ছেন বাসন্তী পুজোর সেই শুভ লগ্নে অষ্টমী পুজো শুরু হয়ে গেছে। তা অষ্টমী পুজো দেখতে আমি দিদিপ্রিয়া চলে আসলাম পুজো মণ্ডপের সামনে। আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন মন্ত্রপাঠের সেই উচ্চারণ। আপনারা দেখতে পাচ্ছেন দিদিপ্রিয়া মনে হচ্ছে খুবই ক্লান্ত, রোদের জন্য মনে হচ্ছে ও খুবই ক্লান্ত হয়ে পড়ে রয়েছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি অষ্টমী পুজোটা, চলুন দেখা যাক। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে শয়ে লোক দাঁড়িয়ে আছে অষ্টমী পুজো দেওয়ার জন্য। তারা প্রত্যেকে নিজের নিজের হাতে ডালা ধরে দাঁড়িয়ে আছে। আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখাচ্ছি পুজো মণ্ডপের ভিতরের অংশটা। মা দুর্গার অরিজিনাল মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে পুজো মণ্ডপে পুজো চলছে। এদিকে আপনাদেরকে দেখাচ্ছি একটি বাস এসেছে, আজকেও যাত্রা আছে। সেই যাত্রা হওয়ার জন্য বাসটি ইতিমধ্যে চলে এসেছে মদনমোহন অপেরা। এখানে কালকে যে যাত্রাটা হয়েছে সেটা মদনমোহন অপেরাতে, আজকেও সেটা চলে এসেছে আর একটা নতুন পালা হওয়ার জন্য। এবার আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে একটা শিব মন্দির। এখানে সবাই বসে আছে সেই শিব মন্দিরের কাছে, বট গাছের ছাওয়াতে। আর এখানে দেখুন সবাই মহিলারা বসে আছে। এনারা পুজো শেষ হলেই সবাই বন্দি দেবে বলে দাঁড়িয়ে আছে, যেটা আপনারা জানেন। এখন অষ্টমী পুজো চলছে, একজন এখানে ফল বিক্রি করছে। আর এখানে দিদিপ্রিয়া আপনারা চেনেন নিশ্চয়ই তাকে। দিদিপ্রিয়া বসে আছে এখানে, রেস্ট নিচ্ছেন। উনি খুবই ক্লান্ত, রোদের মধ্যে ঘুরে ঘুরে তাই পাখার তলায় একটু চুপ করে বসে আছে। আর এই যে মঞ্চটা দেখতে পাচ্ছেন, এই মঞ্চের মধ্যে কালকেও হয়েছিল যাত্রা, তার আগের দিনও হয়েছিল যাত্রা, আজকেও হবে একটি যাত্রা। সে বাসটি এসেছে সবে মাত্র, বাসটি এসে তাদের নিয়ে এসে মালপত্র নামাচ্ছে। মঞ্চটা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এই দেখুন সেই মঞ্চটা, নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এই জায়গাটা পুরো লোক হয়ে যায়। পাশে আরেকটা স্টেজ আছে, যেখানে বিভিন্ন রকম নাচ গানের প্রোগ্রাম হয়, আপনারা দেখুন। আর এই জায়গাটা পুরোপুরি মেলাতে লোকে ভর্তি হয়ে যায়। তা আজকের মতো এখানে অনুষ্ঠানটি শেষ করছি। আমরা ফিরে আসবো পরের ভিডিওতে। বাই।